কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, সত্য বলেছে না মিথ্যা বলেছে? আচ্ছা, তাকে একটা প্রশ্ন করা যায় না যে ভাই, যদি কোরআনের রাজনীতি না থাকে তুমি মুসলমান না? যদি বলে সে আমি মুসলমান, তখন তাকে বলতে হবে যদি কোরআনের রাজনীতি না থাকে তুমি কেমনে রাজনীতি করো? কথা বুঝেন নাই? একজন মুসলমান কোরআনের বাইরে গিয়ে কিছু করতে পারে? খাবার পানি আছে? প্রশ্নটা বুঝছেন তো? সে যদি মুসলমান হয় তো তাকে বলতে হবে ভাই তুমি রাজনীতি করো, অথচ মনে করো কোরআনে রাজনীতি নাই, তো তুমি একজন মুসলমান হয়ে কোরআনে যা নাই তা কেমনে করো? কথা ঠিক না বেঠিক? তবে সে একটা উত্তর আপনাকে দিবে, কি জানেন? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। নোংরা রাজনীতি কেন করো? কেন নোংরা রাজনীতি করো? ইসলামের রাজনৈতিক প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, দেখো শুধু কোরআন এবং সুন্নাহয় ইসলামী রাজনীতি আছে এমন নয়, ইসলামী রাজনীতি ছাড়া, কোরআন সুন্নাহর রাজনীতি ছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে না। এই যে 53 বছর ধরে বাংলাদেশ চলতেছে, একদিনের জন্য বাংলাদেশে শান্তি নাই, বরং বাংলাদেশের লড়াই ঝগড়াঝাটিতে এত লাশ পড়েছে, পৃথিবীর কোন দেশে যুদ্ধেও এতটা লাশ পড়ে না। বাংলাদেশে এই প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করবার কারণে এই বাংলাদেশে জনগণের সম্পদ এত দুর্নীতি হয়েছে, এত পাচার হয়েছে। গত 16 বছরে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ এখন ঋণী প্রায় 18 লক্ষ কোটি টাকা। আজকে যে জন্ম নেবে কাল তার মাথার উপরে 1 লক্ষ টাকার চাইতেও বেশি ঋণ। তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে কি হয়েছে?